लेटेस्ट एपिसोड देखुन एकदम एड फ्री। और 2 मिनट के लिए भी नहीं रुकना है यहाँ पे मुझे। লাইরিরা অনেক অপমান করেছে আমাকে, এবার ওরা বুঝবে অনুরাধাকে অপমান করলে কি হতে পারে। বাবাজি আজকে থেকে না আমি ওদের সাথে সব রকম ডিলস ক্যান্সেল করলাম, আর আই হোপ তুমি সেই ডিসিশনটাকে রেসপেক্ট করবে। একটা মিনিট ধরো, আই উইল কল ইউ ব্যাক। হ্যাঁ, ওকে। এখন আবার কে এলো কে জানি। তোমরা? তোমার সঙ্গে একটু কথা ছিল, ভিতরে আসতে পারি? এখন বাড়ি অবধি যখন চলেই এসছো তখন ভিতরেও চলে এসো। মিতুল, তুমি কথা বলো, আমি গাড়িতে ওয়েট করছি। তুমি চলে যাচ্ছ কেন? এটা তো তোমার প্রবলেম। হ্যাঁ, ওই বাড়ি থেকে আমি ডিসিশন শুনিয়ে বেরোলাম না যে আমি চলে যাব। এই শোনা বলো না, ফ্লাইট টিকিট বুক করা হয়ে গেছে, যা বলো তাড়াতাড়ি বলো আর এখান থেকে বিদায় হও। তোমার রাগ তো আমার ওপরে, তাহলে আমার পুরো পরিবারকে কেন শাস্তি দিচ্ছ তুমি? তোমার যা বলার আমাকে বলো না, যা ঝামেলা করার আমার সাথে করো। তুমি তো এতদিন ধরে আমার পরিবারের মানুষগুলোকে চেনো, তোমাদের সঙ্গে আমাদের পরিবারের এতদিনের ব্যবসায়িক সম্পর্ক, সে সব কিছু তুমি দুম করে এক মুহূর্তে শেষ করে চলে যাবে বলো তো? আচ্ছা, আমার পরিবারকে বিপদে ফেলে তুমি নিজে ভালো থাকতে পারবে? তুমি এখন এখানে এসে ইমোশনাল ড্রামা করছো? বাবা, তুমি তো আমার থেকেও বেশি ডেঞ্জারাস মেয়ে গো। হ্যাঁ, তোমার কি মনে হয় এইসব করে তুমি আমার মন গলাতে পারবে? না না, মন গলাতে আমি আসিনি। মন কি এত সহজে গলে নাকি? ঠিক ধরেছ, মন এত সহজে গলানো যায় না। যেখান থেকে মানুষ অপমানিত হয়ে ফিরে সেখানে তো একদমই না। শোনো, তোমার ফ্যামিলি যাই হোক না কেন, সে একদম খারাপ অবস্থা হয়ে যাক, ক্ষতি হোক, আমার কিছু যায় আসে না। আমার কোনো মাথা ব্যথাই নেই, কারণ আমি আমারটা বুঝে নিয়েছি। আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি এখান থেকে চলে যাব, আর সেটাই আমি করবো। শোনো, আমি এখানে থেকেও বা কি করবো বলো তো? আমি তো ইন্দ্রকে পাবো না। ইন্দ্রবাবুকে পেয়েই বা তোমার কি লাভ হবে? ইন্দ্রবাবু তো আমার স্বামী। ও, স্বামী? তাই নাকি? তা তোমাকে স্ত্রীর মর্যাদা দেয়? তোমাকে মন থেকে ভালোবাসে? আপনি কি ভাবলেন এই শাড়িটা পরে আমার সামনে দাঁড়ালে আমি আপনাকে বউ হিসেবে অ্যাকসেপ্ট করে নেব? আপনি খুব ভুল ভেবেছেন। কি হলো, কিছু বলছো না যে? বলো, কি হলো মিতুল, বলো। এটা তোমার ধারণা, তোমার ধারণা তো ভুলও হতে পারে। মানুষের মনের মধ্যে কি চলছে সেটা অনেক সময় আমরা দূর থেকে বুঝতে পারি না। তাছাড়া সব মানুষের তো প্রকাশ করার ক্ষমতাও সমান নয়, তাই না? মেনে নিলাম, তাহলে আমাকে ভুল প্রমাণিত করো। এটা প্রমাণ করে দাও যে আমার ধারণা যেটা তোমার আর ইন্দ্রের সম্পর্ক নিয়ে সেটা ভুল। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, প্রমাণ করতে পারবে না তুমি। তুমি প্রমাণ করতে পারবে না যে ইন্দ্র তোমাকে ভালোবাসে মন থেকে, তোমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেয়। কি হলো, ভয় পাচ্ছ? আপনার আমার সাথে কি সম্পর্ক সেটা তো আপনার কাছে পরিষ্কার, তাই সেটাতে ফোকাস করুন। আর আমি চাই না মিতুল আর আমার মধ্যে যে ডিলটা হয়েছে সেটা তোমাদের জন্য নষ্ট হোক। ভয় পাচ্ছ না মিতুল?
কারণ তুমি জানো তুমি হেরে যাবে, তুমি তো প্রমাণ করতে পারবে না যে ইন্দ্র তোমাকে ভালোবাসে, তোমাকে স্ত্রীর মর্যাদা দেয়। কি হলো, ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ বলে দাও না, তুমি ভয় পাচ্ছ যে তোমাদের সম্পর্কে সত্যিটা সবার সামনে চলে আসবে। কি হলো মিতুল, বলো তুমি ভয় পাচ্ছ? মিতুল কাউকে ভয় পায় না, মিতুল কাউকে ভয় পায় না। ঠিক আছে, মেনে নিলাম তোমার চ্যালেঞ্জ। আমি আমার সম্পর্কে সত্যিটা আমি জানি না তুমি জানো, এটা আমার কাছে অনেক বড় একটা অগ্নি পরীক্ষা। কিন্তু এই চ্যালেঞ্জ মেনে নেওয়া ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। কিন্তু এই চ্যালেঞ্জটা আমি জিতছি না হারছি সেটা দেখার জন্য হলেও তো তোমাকে এই শহরে থাকতে হবে, অফিসে আসতে হবে। আসবে তো? এটা দেখার জন্য তো আমাকে এই শহরে থাকতেই হবে মিতুল। এখন তাহলে আসি। আমাকে এখানে আটকে তুমি খুব বড় ভুল করলে মিতুল, আর এর দাম তোমাকে হারে হারে চুকাতে হবে। তোমার চোখের সামনে তোমার ইন্দ্র হবে আমার। এটা আপনি কি করলেন জামাইবাবু? না না, মিতুলকে কি আপনার ওয়ান্ডার ওম্যান মনে হয় যে ও সমস্ত ঝামেলা মিটিয়ে ফিরে আসবে? এই পলাশ শোনো, যেটা তোমার এখতিয়ারভুক্ত নয় তা নিয়ে একদম কথা বলবে না। যেমন চেহারা তেমন বুদ্ধি, কিছু বোঝে না। ছবি তো সেরকমই আঁকো। তুমি যখন বোঝো না তোমাকে বেশ গোদা গোদা করে বোঝাই। হ্যাঁ বোঝেন মিতুল প্রবলেমটা সলভ করতে পারবে, কারণ বিজনেসটা বোঝে। অন্তত তুমি আর তোমার দিদি যারা সারাক্ষণ সালিশি করো, সেই রণর থেকে ও অনেক বেশি ক্যাপেবল। মামু, ভাগ্নে, তুমি তো বেড়াতে চলে গেলে, তারপর থেকে বাড়িতে যা কাণ্ড কারখানা ঘটে চলেছে, তুমি তো কিছুই জানো না, খবর রাখো না। না না মামু, আমি সবকিছু শুনেছি, আমাকে সিমি সবকিছু বলেছে। হ্যাঁ বলেছে। হ্যাঁ দাদা ভাই, তুই কেমন আছিস? দেখ আমি এখন দাদাভাইয়ের খোঁজ নিতে এসছিস? দাদাভাই তুই কেমন আছিস? না দাদাভাই যখন বিপদে পড়েছিল, যখন গোটা পরিবারটা তার পাশে দাঁড়িয়েছিল, তখন তুই বন্ধুদের সাথে বেড়াচ্ছিলি, তাই তো? তোকে যে বেড়াতে যাওয়াটাই বড় হয়। মাঝে মাঝে ইচ্ছে করে না, ইচ্ছে করে চড়িয়ে তোকে আর একদম। কোনো ঝগড়া অশান্তি নয়। দাদা আপনিও এসে গেছেন, ভালোই হয়েছে। আপনাদের সবার জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি। প্রথম কথা হলো ইন্দ্রবাবু তো ছাড়া পেয়েই গেছেন, আর দ্বিতীয় কথা অনুরাধা দিদিও ডিলটা ক্যান্সেল করছে না। মানে অনুরাধা এখানে থেকে যাচ্ছেন? যাচ্ছেন না, এখানে থাকছে দাদু, শুধু আনন্দ করার সময় এখন। বাবা অনুরাধা দিদি ডিলটা ক্যান্সেল করছে না। কি বলছো মিতুল? হ্যাঁ বাবা। মিতুল তুমি জানো না আমার কতটা দুশ্চিন্তা চলে গেল, তুমি ভাবতে পারবে? সত্যি বলছো? সত্যি বলছি বাবা। আমি তো জানতাম, আমি জানতাম মিতুল মা যখন গেছে তখন কাজটা ঠিক করে আসবেই। তাহলে আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া হোক কি? আচ্ছা বাবা ঠিক আছে, সে খাওয়া দাওয়া পরে হবে খন। এই মিতু শোন, তোকে একটা কথা বলি, অনেক ধকল গেছে তোর, আর কোনো কাজ নয় কিন্তু, যা করার আমরা করব, কেমন? ও মা, তা বললে কি করে হবে? একদম 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 ঠিক বলেছে। আর কোনো নাচানাচি লাফালাফি নয়, একেবারে সোজা চলে যা ঘরে গিয়ে বিশ্রাম কর। না শোনো শোনো, এই আমাদের পার্টি হয়ে যাক। পার্টি হয়ে যাক, পার্টি। কিন্তু অনুরাধা যা মেয়ে, ওর তো এমনি এমনি রাজি হওয়ার কথা নয়। আমার জানতেই হবে মিতুল কি করে এই কাজটা করলো।
আই এম প্রিটি শিওর এই পুরো ব্যাপারটার পেছনে অনুরাধারই হাত আছে। শুনুন, এই জামা কাপড়গুলো আমি তুলে রেখেছি, আর এই শুকনো জামা কাপড়গুলো ধোপা বাড়িতে আপনি। কি হয়েছে ইন্দ্রবাবু, কিছু বলবেন? আপনি যে অনুরাধার কাছে গিয়েছিলেন, কি বললেন? সে যা হোক বলেছি, বাদ দিন না ওসব কথা। শুনুন, এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখেছি। হ্যাঁ, মিতুল, কথা ঘোরানোর চেষ্টা করবেন না। যেটা জিজ্ঞাসা করছি তা উত্তর দিন। এখানে আসুন। আরে বাবা, অনুরাধাদি থেকে যাচ্ছেন, সেটাই তো সব থেকে বড়। মিতুল, অনুরাধা যদি এখানে থেকে যায়, ও আপনাকে বিরক্ত করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনি সেটা একবারও ভাবলেন না? শুধুমাত্র আমার জন্য, আমার পরিবারের জন্য নিজের এত বড় বিপদ ডেকে আনলেন। কপাল, সব আমার কপাল। এমন মানুষের সঙ্গে বিয়ে হয়েছে যাকে সবাই বিয়ে করতে চায়। অনুরাধা দিদি, সিমি দিদি, আচ্ছা আর কে কে লিস্টে আছে বলুন তো? আমি কাউকে বিয়ে করতে চাই না, সেটা আশা করি আপনি এতদিনে বুঝে গেছেন। ও মা, আপনি কাউকে বিয়ে করতে চাইবেন কেন? আপনার তো বিয়ে হয়েই গেছে। শুনুন ইন্দ্রবাবু, লেখার সময় আমি যতই পদবি বদলাই না কেন, আমি কিন্তু এখনো সেই ঘূর্ণির মিতুলই আছি। মিতুল পাল। প্রথমে দেখে, তারপর দেখায়, আর তারপর শেখায়। আর যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়, বা আপনি যদি কাউকে বিয়ে করতে চান, তাহলে তার ওষুধও আমার কাছে রেডি। দেখবেন কি করতে পারি। আমি জানি আপনি কোমরে আঁচল বুঝে কি কি করতে পারেন, সেই ট্যালেন্ট আমার দেখা আছে। আর বুঝতে হবে না, আপনি এখানে বসুন। বসুন। কি কি দেখছেন? আপনাকে। আমাকে? আমাকে দেখছেন? ভোলে বাবা, তাহলে কি? মিতুল, আপনাকে যত দেখি তত না অবাক হয়ে যায়। আরে অদ্ভুত লাগে যে আপনি আমার জন্য এত লড়াই করলেন, এত কিছু করলেন আমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি তো আপনার জন্য কিছুই করিনি, কোনোদিনও না। কাছের মানুষদের কিছু করতে লাগে না ইন্দ্রবাবু। আপনি একটু আগে বলছিলেন না, অনুরাধা দিদি আমাকে বিরক্ত করবে, আমার ক্ষতি করতে চাইবে। আমি সেসব নিয়ে কেন কিছু ভাবি না জানেন? কারণ আপনি আমার সঙ্গে আছেন। আর আপনি আমার সঙ্গে থাকলে আমার অনেক কিছু পাওয়া হয়ে যায়। ভয় পাচ্ছ না মিতুল? কারণ তুমি জানো তুমি হেরে যাবে। তুমি তো প্রমাণ করতে পারবে না যে ইন্দ্র তোমাকে ভালোবাসে, তোমাকে স্ত্রী মর্যাদা দেয়। কি হলো মিতুল, বলো, তুমি ভয় পাচ্ছ? অনুরাধাদির সামনে আমি তো চ্যালেঞ্জ মেনে নিয়েছি, কিন্তু আমি পারবো তো এটা প্রমাণ করতে যে ইন্দ্রবাবু আমাকে স্ত্রীর মর্যাদা দেন? উনি তো ভুল কিছু বলেননি। ইন্দ্রবাবু আমায় বিশ্বাস করেন, ভরসা করেন, এটা ঠিক কথা। কিন্তু ওনার চোখে আমার জন্য স্ত্রীর সম্মান কোথায়? তবে যেভাবেই হোক এই চ্যালেঞ্জে আমার যে হেরে যাওয়া চলবে না। আমার পরিবারের কথা ভেবে অনুরাধা দিদিকে এই শহরে রেখে এই ব্যবসা এগিয়ে নিয়ে যেতেই হবে। কিন্তু
কি করে জিতবো আমি এই চ্যালেঞ্জ? কি করে? এই যে সুযোগ পেয়ে না নিজেদের মধ্যে গল্প করলে চলবে না, নিচে চলো। নিচে তোমাদের জন্য বিরাট বড় আয়োজন করা হয়েছে। নিচে? আরে হ্যাঁ, তুই ফিরে আসা অনারে আঙ্কেল পার্টি স্পন্সর করছে। শোন, তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? আরে চল তো। তাড়াতাড়ি চলো। হ্যাঁ যাচ্ছি। এসে গেছে। এই তো মিতুল মার বুড়ো ছেলে এসে গেছে। চিরি, দাঁড়িয়ে থাকলে হবে? কেক কাটতে হবে না? চলো। মিতুল চলো। এক মিনিট, আমার একটা কথা বলার আছে। সব সময় তোমার তো কথা থাকে কেন বলো তো? আমার কথা থাকবে, কিন্তু সে কথাটা আমি তোমাদের কাউকে বলবো না। সে কথা শোন না, সে কথাটা আমি আমার একমাত্র আমার মিতুল মাকে বলবো। বুঝলি মা? বলুন না দাদু। ব্যাপারটা কি জানিস তো, তোর ঠাম্মিকে বলে একটু রাজি করো না। আজকে পাঠানো বিষয় হয়েছে না? হ্যাঁ বল, আমাকে দু পিস দে না রে মা। দিবি তো মা আমাকে? দেখেছিস শুনি, তোর বাবার কাণ্ডটা একবার দেখ। এই কি লোভ, সত্যি কি শুরু করেছে বলতো লোকটা। বয়স বাড়ছে আর লোভও বাড়ছে। চুপ করতো, বেরো শিক্ষতাকারী, সব ব্যাপারে কথা বলেছে। মিতুল মা, তুই শুধু বল আমি পাবো কি পাবো না, বল। আচ্ছা দাদু, নিশ্চয়ই পাবেন। দাদু তোমার সব কথা শেষ, এবার কেকটা কাটা হোক। হ্যাঁ, কেক কাটো। দাও। এক মিনিট, আমার একটা কথা বলার আছে। দেখো, মিতুল ছাড়া আর একজন আছে, যে না থাকলে আমার দাদু ভাই এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে পারতো না। হ্যাঁ, তাকে আজকে একটা পারফর্ম করে দেখাতেই হবে। প্রণাম কর। অনার। ঠিক সময় কোনটা চলে গেল, ধরতে তো আমিও পারতাম নাকি।
ঠিক বলেছি কলি। ওকে বাই। দাদা ভাই বলছি শোন না এবার তোর টার্ন। হোয়াট? হ্যাঁ না না, কি কি বলছিস বলতো? উমা এখন তো তোকে পারফর্ম করতেই হবে। শোন, আজকে তোর কোনো এক্সকিউজ শুনবো না, শুনবো না, শুনবো না। অর্ক দেখ, তুই নাচানাচিতে কমফোর্টেবল, আমি নই। কেন আমাকে মাঝখান থেকে ঢোকাচ্ছিস আবার? দাদা ভাই আমি প্রতিবার তোর এই এক কথা শুনবো না, তোকে এবারে নাচতে হবে ব্যাস। আমি এবারও নাচবো না ব্যাস। অর্পতা করে দিদি, থেমে যাও তোমরা, তোমরা তো জানোই উনি এসব পছন্দ করেন না, ছেড়ে দাও। এক্সকিউজ মি, এটা কে বললো আমি পছন্দ করি না? আমার একটা প্রবলেম হয়, মানে ওই আমার কি প্রবলেম? মানে আমি একা একা নাচতে পারি না। আমার যদি কেউ নাচ তুলিয়ে দেয় তাহলে নাচতে পারি। ও মিতুল, তুমি একটু ওকে নাচটা তুলিয়ে দাও না।